আপনারা যদি আপনাদের নেটওয়ার্কের জন্য একটি ভালো রিলায়েবল সুইচ চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বোথ ক্লাউড সাপোর্টেড, ফুল ম্যানেজেবল সুইচ এবং সাথে রয়েছে আজকে আরেকটি ডিভাইস আনম্যানেজেবল সুইচ, যেটাতে রয়েছে সামান্য পরিমাণে একটু ম্যানেজেবিলিটি। ভিডিওর সাথেই থাকুন। এক্সেল টেকনোলজি থেকে আমি ওমর ফারুক, আর এই হচ্ছে গিয়ে সে কাঙ্ক্ষিত ডিভাইসটি। এটার মডেল হচ্ছে হুয়াওয়ে eKit ইঞ্জিনের, যেটা হচ্ছে eKit সিরিজের সুইচ S310-24P4X। তো P4X শুনে বুঝতে পারছেন এটা ফুলি PoE সুইচ এবং এটার PoE ক্যাপাসিটি হচ্ছে 400 ওয়াটের এবং ফুল লোড ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 486 ওয়াটের। তো প্রথমে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে বলে দিই। এটা হচ্ছে গিয়ে সিলভার কালারের একটা সুইচ, যেটা ফুললি মেটাল এবং এটার চারদিকেই ভেন্টিলেশন সিস্টেম রয়েছে। যদি সুইচের সামনের দিকে যাই তাহলে দেখা যাবে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার মোবাইলের এই যে হুয়াওয়ের যে eKit অ্যাপ আছে সেটা মোবাইল থেকে কন্ট্রোল করার জন্য এই স্ক্যানারটা আপনি যে স্ক্যান করবেন মোবাইল অ্যাপ্লিকেশনে, সেটা কন্ট্রোল করতে পারবেন এই সুইচটা। তারপরে রয়েছে একটা কনসোল পোর্ট, যেটা সচরাচর ম্যানেজেবল সুইচে থাকে কনসোল পোর্ট। তারপরে 4টা 10G SFP প্লাস আপলিঙ্ক পোর্ট এবং বাকি যে 24টা পোর্ট রয়েছে এই পোর্টগুলো হচ্ছে PoE পোর্ট এবং 1000 বেস টি পোর্ট। তারপরে যদি আরেকটু সাইডে আসে তাহলে এখানে দেখা যাবে PWR অর্থাৎ পাওয়ারের ইন্ডিকেটর। তারপরে রয়েছে সিস্টেম ইন্ডিকেটর অর্থাৎ সিস্টেম রানিং অবস্থায় আছে বা কি কোনো সমস্যা আছে কিনা সেটা দেখাবে। তারপরে রয়েছে MST ইন্ডিকেটর, যেটা হচ্ছে গিয়ে স্ট্যাকিং ইন্ডিকেটর। এই সুইচে স্ট্যাকিং সাপোর্ট করে, অর্থাৎ সুইচের যে মাস্টার স্লেভ মোড, একটা সুইচ মাস্টার হিসেবে কাজ করবে, বাকি সবগুলো সুইচ স্লেভ হিসেবে কাজ করবে, সেগুলোর ইন্ডিকেটর হচ্ছে গিয়ে MST। পরেরটা হচ্ছে গিয়ে PoE ইন্ডিকেটর। এই PoE ইন্ডিকেটর কোন কোন পোর্টে আপনার রানিং PoE চলছে ওগুলো আপনার শো করতে পারবে। তারপরে রয়েছে মুডের একটা সুইচ DIP পোর্ট, যেটা হচ্ছে কি আপনার সুইচ যদি কোনো কারণে রিস্টার্ট নেয়, সুইচে রিস্টার্ট নিলে আপনার ক্যামেরা, যদি আপনার এই সুইচে কোনো ক্যামেরা রানিং থাকে তাহলে ওই ক্যামেরায় ভিডিও রেকর্ডিং অন থাকবে, অফ হবে না। সো এ হচ্ছে কি এটার বিল্ড কোয়ালিটি, যেটা বললাম খুবই মজবুত বিল্ড কোয়ালিটি এবং কি এটাতে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ সিস্টেম রয়েছে সার্টিফাইড IP20 ইনগ্রেস সার্টিফাইড। আর বাদ বাকি যে ফিজিক্যাল সার্টিফাইডগুলো রয়েছে সেগুলো হচ্ছে EMC সার্টিফাইড এবং প্রোটেকশন সার্টিফাইড রয়েছে এটা। তো এটার সুইচিং ক্যাপাসিটি, এই সুইচের সুইচিং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 128 Gbps এবং এটার ফরওয়ার্ডিং ক্যাপাসিটি হচ্ছে 95 Mbps। এবার যদি এটার ওয়েট নিয়ে কিছু বলি, এটার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 3 কিলোগ্রাম এটার ওয়েট হবে। আর এই সুইচে আপনার মোটামুটি যত রকম ম্যানেজেবল সুইচ আছে যা যা করা যায়, VLAN, IP অ্যাড্রেসিং, রাউটিং সবই করা যায়, এখানে নেটিং সবই করা যায়। তো পার্থক্য হচ্ছে কি অন্যান্য সুইচ থেকে এটা আপনার পুরোপুরি ক্লাউড ম্যানেজমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে লোকাল কনসোল ম্যানেজমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে, অর্থাৎ আপনার যে আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি যে হুয়াওয়ের যে eKit অ্যাপটা আছে ওই অ্যাপটার মাধ্যমে আপনার একটা সুইচ হিসেবেও কিন্তু আপনার কন্ট্রোলার এপি যে অ্যাক্সেস পয়েন্টগুলো আছে সেগুলোর কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারবেন। অর্থাৎ এই একটা সুইচ যেটা এপি কন্ট্রোলার হিসেবেও কাজ করাতে পারবেন যদি আপনি অ্যাপে ক্লাউডে কন্ট্রোল করেন। সো এই হচ্ছে গিয়ে হুয়াওয়ে মূলত অন্যান্য ব্র্যান্ড থেকে হুয়াওয়েকে আলাদা করে যে ওরা সম্পূর্ণ ইকোসিস্টেমটা একটা ক্লাউড বেস নিয়ে আসছে। এটা হচ্ছে গিয়ে ফুল ম্যানেজেবল সুইচ। আচ্ছা, এবার এটাকে যদি একটু সাইডে রাখি তাহলে আমাদের কাছে রয়েছে আরেকটি সুইচ, যেটা হচ্ছে গিয়ে আনম্যানেজেবল সুইচ। এই আনম্যানেজেবল সুইচটা দেখতে হুবহু একই কালার অথবা একই রকম দেখতে, যার সেম বিল কোয়ালিটি এবং সব কিছু সেম, জাস্ট সমস্যা একটাই, সমস্যা না, এটা অ্যাকচুয়ালি ফিচার যে আনম্যানেজেবল সুইচ। এটাতে কোনো ম্যানেজেবিলিটি নাই, কিছু নেই, কিন্তু হুয়াওয়ে এটাকে বাদ দিয়ে এটাকে সামান্য পরিমাণ ম্যানেজেবিলিটি সিস্টেম নিয়ে আসছে। সেটা হচ্ছে গিয়ে এটার সামনে 4টা পোর্ট আছে, 4টা মানে সুইচ সিস্টেম। এই 4টা পোর্ট আপনার 4 মোড দিতে পারবে, অর্থাৎ আনম্যানেজেবল সুইচে ম্যানেজেবিলিটি। সে ম্যানেজেবিলিটি হলো গিয়ে একটা হলো গিয়ে নর্মাল আনম্যানেজেবল সুইচ যেভাবে কাজ করে স্ট্যান্ডার্ড মোড সেটা, তারপরে ফ্লো কন্ট্রোল ডিসেবলিং, পোর্ট অ্যাগ্রিগেশন এবং কি পোর্ট আইসোলেশন। তো বুঝতে পারছেন যেহেতু পোর্ট অ্যাগ্রিগেশন এখানে আছে সেহেতু আপনার দুইটা যে এসএফপি পোর্ট আছে এই পোর্ট দুটোকে আপনি একটা পোর্ট হিসেবে ইউজ করতে পারেন এবং এই দুইটা পোর্টই 1G।
বাদ বাকি সবগুলো পোর্টই হচ্ছে গিয়ে PoE, এবং কি এই সুইচটার মডেল আমি বলিনি, সুইচটার মডেল হচ্ছে গিয়ে 24LP2SR S310 সিরিজের। সো যেহেতু এটাতে কোনো ম্যানেজেবিলিটি সিস্টেম নেই, ছোটোখাটো একটা ফিজিক্যাল ম্যানেজেবিলিটি দিছে, সুতরাং এটা ক্লাউডে অ্যাড করতে পারবে না, এটা জাস্ট আপনার মানে আনম্যানেজেবল সুইচ হিসেবে থাকবে আর কি। তো এটা তো সেম ফাংশনালিটি রয়েছে যে সুইচ যদি রিস্টার্টও হয় তাহলে রেকর্ডিং, যে ক্যামেরার যে রেকর্ডিং সেটা অফ হবে না। বোথ এই ডিভাইসও IP20 ইনগ্রেস প্রোটেকশন রয়েছে, প্রোটেকশন সার্টিফাইড রয়েছে, অর্থাৎ আপনার পানি স্প্ল্যাশ প্রুফ অথবা ডাস্ট প্রুফ বোথ এটা সাপোর্ট দিতে পারবে। এটা সুইচিং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 52 Gbps, এবং কি এটার ব্যান্ডউইথ ক্যাপাসিটি অর্থাৎ যে প্যাকেট ফরওয়ার্ডিং ক্যাপাসিটি সেটা হচ্ছে গিয়ে 38 Mbps। তো সুইচ দুটো দেখতে বোথ সেম, কোনো পার্থক্য নেই। এগুলোর বক্স যদি আপনাকে বক্সের জন্য, বক্স অনেক হিউজ, যেটার জন্য বক্সটা এখানে তুলে ধরতে পারছি না, কিন্তু এগুলো বক্সটা ভিতরে আপনার পাওয়ার কেবল এবং কি যে র্যাক মাউন্টিং কিট আছে সবগুলোই পেয়ে যাবেন। এবার বলিনি এই ডিভাইসগুলোর ওয়ারেন্টি নিয়ে। অফিসিয়ালি হুয়াওয়ের তরফ থেকে এই ডিভাইসগুলোর 3 বছরের ওয়ারেন্টি থাকছে, যেটা অন্য কোনো ভ্যান্ডর আপনাকে দিবে না। যার কারণে আপনার আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এক্সেলের CSP অর্থাৎ যে সার্ভিস প্রোভাইডার সে রয়েছে। আপনার সুইচে যদি কোনো রকম অথবা অন্য কোনো ডিভাইস হুয়াওয়ের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনার তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন। এমনকি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই হুয়াওয়ের একটা CSP রয়েছে, সরাসরি আমরা হুয়াওয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, এবং কি যেহেতু সব জায়গায় CSP রয়েছে সেহেতু তাদের সার্ভিসটা অনেক বেশি ফাস্ট হবে এবং কি রিলায়েবল হবে। তো রিলায়েবল সুইচের সাথে আপনার রিলায়েবল একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই ছিল আজকের এই ভিডিওতে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে।